হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর মতো ভালোই আছি। এই যে সকাল সকাল উঠে কী করতেছি, সকালবেলা উঠে এখন যেহেতু শীতকাল, সকালবেলা উঠে বাচ্চাকে স্কুলে যাওয়া লাগবে, তাই যে সকালবেলা উঠে আলু সিদ্ধ করে ফুলকপি দিয়ে, এখন যেহেতু শীতকাল মানে আলু সিদ্ধ করে দিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান দিলে তো খুব স্বাদ লাগবে খেতে, মানে সেই স্বাদ লাগবে। তো কী করেছি, এর সাথে আলু সিদ্ধ করে দিয়ে এই যে ফুলকপি দিয়ে কষানোটা হয়ে গেল। আর এই যে এখন এর সঙ্গে কয়েকটা ডিম দিয়ে দিলাম, আলু সিদ্ধ করে দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল। এখন শীতকাল, আলু সিদ্ধ ঝোলের তরকারি খেতে তো সেই স্বাদ লাগবে। আর শীতের সবজি ফুলকপি তো আছে, ফুলকপি ছাড়া তো আর একদিনে চলবে না আমার, প্রতিদিন ফুলকপি থাকাই লাগবে। অন্য যে কোনো তরকারি হোক, সাথে ফুলকপির একটা ঝোলের তরকারি আমার প্রতিদিন থাকাই লাগবে। ফুলকপি এখন শীত, নতুন নতুন ফুলকপি বের হয়েছে, এই ফুলকপির তরকারি খেতে এতটাই মজা লাগে কি আর বলবো, মানে সেই স্বাদ। যে তরকারিটা আমার কষানো হয়ে গেল, এখানে আমি এখন ঝোল দিয়ে দিলাম, ডিমগুলোও দিয়ে দিলাম। এখন এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে আরও কিছুক্ষণ রান্না করব। ঝোলটা যখন একটা গাঢ় হয়ে আসবে তখন আমার রান্নাটা কমপ্লিট হবে। আর গরম গরম ফুলকপির তরকারি খেতে যে কি মজা, যে খাই সেই জানে ফুলকপির তরকারি কত স্বাদ। আর এই যে সকালবেলা স্কুলে যাব, প্রতিদিন স্কুলে যায় মায়েরা বসে থাকে কিছু না কিছু খাওয়া হয়। তাই যে আমার বাড়ির কিছু পরিমাণ মোটা চাল আছে, সকালবেলা উঠে ভাবলাম আজকাল বাজারের থেকে কিনা জিনিস আর খাওয়ার দরকার নেই, কিনা জিনিস বলতে তো ভেজাল, তাহলে বাড়ির একটা কিছু নিয়ে যাই রান্না করে। তো কী করবো, চাল লবণ দিয়ে পানি দিয়ে মাখায় থয়ে দিছি, যে ভাবা সেই কাম। এই তো এখন চাল ভাজবে শুরু করে দিছি মাটির একটা খোলাতে। মাটির খোলার চাল ভাজলে মানে অনেক ভালো হয় চালটা। আর এই যে এরকম যদি একটু মানে সয়াবিন তেল দিয়ে যদি চালটা ভাজা হয়, তাহলে চাল ভাজাটা খেতে অনেক নরম হয়, মানে চালটা ফোটে ভালো, ফোলে ভালো, মানে এক কথায় চাল ভাজাটা খুব নরম হয়, কিরকিরা হয় না, শক্ত হয় না, একটু নরম হয়। এই জন্য এই যে এখন সয়াবিন তেল দিয়ে এখানে মানে চাল ভাজা শুরু করে দিলাম। ওইদিকে তরকারি রান্না হচ্ছে, এদিকে চাল ভাজা হচ্ছে। চাল টাল ভেজে নিয়ে স্কুলে চলে যাবো, যায় সকলে মিলে বসে থাকে, খাওয়া হবে। এই যে দেখেন চালটা ওইভাবে মাটির খোলাতে যদি একটু একটু করে সয়াবিন তেল দিয়ে আর লবণ দিয়ে পানি দিয়ে যদি 1 ঘন্টা আগে চালটা মেখে থোয়া যায়, সেই চালটা ভাজলে যে দেখেন কত সুন্দর হয়, যে সেই সুন্দর, মানে এই চাল ভাজাটা খেতে অনেক স্বাদ লাগবে। এই যে দেখেন চালগুলা মানে কত সুন্দর ভাজা হচ্ছে, মানে তেল দেওয়ার কারণে, মাটির খোলাতে ভাজার কারণে চাল ভাজাটা অনেক সুন্দর হচ্ছে, সেই সুন্দর, মানে নরম হবে খেতে, মানে যেহেতু চাল ভাজাটা মেখে খাবো এই জন্য এই বুদ্ধি, তেল দিয়ে একটু একটু করে ভাজতে হবে মাটির খোলাতে, তাহলে অনেক সুন্দর হবে, মানে নরম হবে, চালগুলান ফুটবে, এক কথায় বাঙালি কথায় চালগুলান খুব ভালো করে ফুটবে, কিরকিরা হবে না, শক্ত হবে না, খেতে খুব নরম হবে, চাবে চাবে খাওয়া যাবে, যার দাম নেই তাই ওই চাবে চাবে খাওয়া যাবে। এই দেখেন ওইদিকে আমার চাল ভাজা হতে হতে এই যে আমার তরকারিটাও রান্না হয়ে গেল, ডিম দিয়ে ফুলকপির ঝোল, অসাধারণ স্বাদ হবে খেতে। সকালবেলা গরম ভাত আর ডিমের, তো শীতের দিন ডিমের তরকারির তো জুড়ি নেই, ডিমের তরকারি মানে স্পেশাল তরকারি শীতের দিনের জন্য।